WPJE 2025 এর কাউন্সেলিং হচ্ছে শুরু। আর এখানে আমরা বুঝবো আজকের পার্টিকুলার ভিডিওতে কি এমন কি স্টেপস আছে, কি এমন আল্টিমেট প্রসিজার আছে যেটাকে আপনাকে ফলো করা উচিত সো দ্যাট কি আপনি কাউন্সেলিং এ একটা ভালো কলেজ পেতে পারেন। বাট ওর আগে ইফ আপনারা কাউন্সেলিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে রেজিস্টার করতে চান, এখনই করতে পারেন। তার জন্য যে হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া ভিডিওতে আপনি এখনই যে হচ্ছে কি আপনাদের কাউন্সেলিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে রেজিস্টার করতে পারেন। আর এখানে যে হচ্ছে আপনারা আমার সাথে কথা বলতে চান্স পাবেন। তাছাড়া আপনারা আমার সাথে কথা বলে বেস্ট কলেজ সিলেক্ট করতে পারেন। WBCE কাউন্সেলিং শুরু হতে যাচ্ছে। কাউন্সেলিং এ ফুল সাপোর্ট আমি আপনাকে করব সো দ্যাট ইউ ক্যান গেট ইউর বেস্ট কলেজ উইথ ইউর বেস্ট র‍্যাঙ্ক। তাছাড়া আমরা এই ফিউচারে যে আপনি কোথাও অ্যাডমিশন নিতে চান, তো এখনই অ্যাডমিশনের জন্য আমাদের টিমটাকে কানেক্ট করতে পারেন, অফিস ভিজিট করতে পারেন। জেনুইন অ্যাডমিশনস উইথ দি এক্সাক্ট মানে অফিস অ্যাড্রেস অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে একটা বিল দেওয়া হবে। ইচ অ্যান্ড এভরিথিং উই ডু ইজ লাইক রেজিস্টার্ড। সো সাপোর্ট আছে, আমি নিজে একটা বড় ইনস্টিটিউশন থেকে, অ্যান্ড উই give the best services all over the India. 150 plus colleges has already tied up with us and আপনাদের একদম জেনুইন অ্যাডমিশনস সে আছে টপ কলেজেসে হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওতে আমরা এসব কথা বলবো কি যে হচ্ছে কি আপনারা কিভাবে বেস্ট কাউন্সিলিং এ ভর্তি পারেন। ফার্স্ট অফ অল কাউন্সিলিং শুরু হয়ে যাবে কিছুদিন রেজাল্টের পরই, অ্যারাউন্ড 10th জুলাই 15th অফ জুলাই স্টার্ট হওয়ার চান্স আছে। দেন কাউন্সিলিংয়ে আপনারা রাউন্ড ওয়ানে আপনারা চয়েস ফিলিং করতে পারবেন। চয়েস ফিলিংয়ে আপনাদের প্রথমে যত 10-12 যে মার্কশিট আছে, 10-12 যা স্কোর আছে, সব জিনিসগুলো আপনাকে সাবমিট করতে হবে। তো যখন আপনি ফর্ম ভরবেন তখন আপনাকে 500 রুপিস দিতে হবে, মোস্ট প্রবাবলি 400 300 অ্যাকর্ডিং টু ইয়োর ক্যাটেগরি। বাট আপনারা 500 রুপিস পে করে রেজিস্টার করার পর আপনারা রাউন্ড ওয়ানে একটা রেজাল্ট দেখতে পারবেন। রাউন্ড ওয়ানে যা চয়েস ফিল করবেন, চয়েস ফিলের একটা টেকনিক বলে দিচ্ছি। বেস্ট আপনাকে সব থেকে প্রথমে ভরা উচিত, যেমন কি ভাবো আমার 10,000 র্যাঙ্ক, তো আমি 5,000 র্যাঙ্ক থেকে শুরু করবো ভরতে। তারপরে আমি 15,000 অব্দি পড়বো সো দ্যাট কি আমি কিছু একটা ভালো কলেজ পেয়ে যাই। সবসময় অ্যাসেন্ডিং অর্ডারে ফর্ম ফিল করা উচিত, আর যে আপনার বেশি প্রায়োরিটি লোকেশন ওয়াইজ ব্রাঞ্চ ওয়াইজ ওটা একটু উপরে রাখা উচিত। এইভাবে চয়েস ফিলিং করবো। চয়েস রাউন্ড ওয়ানে যা কলেজ আসবে সেই কলেজে আপনাদেরকে যেতে হবে। ফিজিক্যাল কাউন্সিলিং করতে হবে, মানে ফিজিক্যালি যে রিপোর্টিং করতে হবে, যা ডকুমেন্টস আছে সেটা শো করতে হবে। if আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই, যেমন অনেকজনের থাকে অসুবিধা, সে রাউন্ড থ্রিতে স্ট্রেট রেজিস্ট্রেশন করতে পারে। রাউন্ড টুতে যখন আপনি মুভ করতে চান দেন আপনি অ্যাডমিশন নেবেন না। ইফ আপনার ফার্স্ট চয়েস সিলেক্ট হয়, যে কি অনেক জায়গা সাইবার ক্যাফেতে যাবেন, অনেক জায়গা কলেজ থেকে ফোন আসবে কি আপনি ফার্স্ট চয়েসটা দিয়ে দিন, ফার্স্ট চয়েসটা দিয়ে দিন, তখন কি হবে, এই ফার্স্ট চয়েসটা আপনার ওই কলেজটা লেগে যায়, দেন ওই মানুষটা তো টাকা ইনকাম করবে বাট আপনাকে কাউন্সিলিং থেকে বার করে দেওয়া হবে ইফ আপনি ওই কলেজে অ্যাডমিশনটা না নিন। তো এর থেকে বেঁচে থাকবেন। তো রাউন্ড ওয়ানে ইফ আপনার সেকেন্ড চয়েস থেকে নিচে কোনো একটা চয়েস লাগে, আপনি কি করতে পারবেন, রাউন্ড টুতে মুভ করতে পারবেন। এবার রাউন্ড টুতে ভাবুন আপনি মুভ করেছেন, দেন আপনাকে ইয়েস আপগ্রেডেশন একটা লেটার থাকে, সেটা সাবমিট করতে হয়। তাই জন্য আপনি রাউন্ড টুতে মুভ করেন। এসব অত বোঝেন না, আপনি চান কি আমি পার্সোনালি আপনাকে গাইড করি, কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামটা নিতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো তারপরে হচ্ছে কি সেকেন্ড রাউন্ডে আমি গেলাম। সেকেন্ড রাউন্ডে ইফ যে কোনো কলেজ পাবো তাতে অ্যাডমিশন নিতেই হবে, বাধ্য আপনি কি অ্যাডমিশন নিতে হবে। ইফ আমি না ভাই আমি অ্যাডমিশন নেবো না, আমি রাউন্ড থ্রিতে দেখবো, তখন আপনার যে ফার্স্ট চয়েসটা ছিল, যেমন ভাবুন আপনি ফার্স্টে বলেছিলেন 1 থেকে 10, আপনার 9 নম্বর কলেজটা লেগেছিল, তার মানে 10 নম্বরটা অটোমেটিকলি বাতিল হয়ে গেছে রাউন্ড টু এর জন্য। 10 আপনি কোনোভাবেই পাবেন না, এবার 1 থেকে 9ই পাবেন। এবার 1 থেকে 9-এ আমি 8 নম্বর পেয়ে গেলাম, ঠিক আছে, রাউন্ড টুতে। বাট আপনি ইফ রাউন্ড থ্রিতে যান, যেমনি সিন্স আপনার 9টা ব্যাকআপ ছিল, ভাবুন না 8টা না পেলে 9টা থেকে যেত, বাট রাউন্ড থ্রিতে ওইটাও ব্যাকআপ থাকবে না। আপনার রাউন্ড থ্রিটা কেমন হবে, যেমন ফার্স্ট রাউন্ডটা থাকে ওইভাবেই হবে। বাট রাউন্ড টুতে কি রাউন্ড থ্রিতে কি ডিসঅ্যাডভান্টেজ ভাবুন, যে বিহারের স্টুডেন্ট, ঝাড়খণ্ডের স্টুডেন্ট, ওরা কি করবে, ফিজিক্যাল কাউন্সিলিং এ রিপোর্টিং করতে চায় না, তারা রাউন্ড থ্রিটা স্ট্রেট ভরবে, যেমন স্ট্রেট তারা কাউন্সিলিং করবে, তারা ফিজিক্যাল রিপোর্টিং এ দেখে নেবে, ফিজিক্যাল রিপোর্টিং আছে, ভাবুন ওই ভালো কলেজটা তো পেলো না, বাট ওই সিটটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে। ওই সিটটা সিন্স ব্ল্যাঙ্ক চলে যাবে, ওই জন্যে আপনাকে কি হবে, আপনার হতে পারে কাট অফটা ডাউন হয়ে যায়, সেমনি লাস্ট ইয়ার হয়েছিল। তখন এটা অনেক অসুবিধা। রাউন্ড থ্রি ইজ ভেরি রিস্কি, ঠিক আছে, রাউন্ড থ্রিটা একটু রিস্কি রাউন্ড, বিকজ আপনি অতটা আমি কমপ্লেক্স ভাবে আপনাকে কি বোঝাবো, মানে ভাবুন যেমন ফার্স্ট রাউন্ড থাকে ওরমই রাউন্ড থ্রি থাকে। বাট রাউন্ড থ্রিতে ডিসঅ্যাডভান্টেজ কি কি নিউ ক্যান্ডিডেটসরাও আসতে পারে, ইভেন আনইন্টারেস্টেড ক্যান্ডিডেটসরাও পার্টিসিপেট করে না রাউন্ড থ্রিতে, আর তাই বলে কাউন্সিলিংটা ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। তো ওভারঅল আমি বোঝাতে পারলাম কি রাউন্ড থ্রি ইজ রিস্কি। সে এইভাবে কাউন্সিলিংটা চলবে, আর আপনি একটা রাউন্ড থ্রিতেও যে কলেজ পাবেন তাতেও একদম ম্যান্ডেটরিলি অ্যাডমিশন নিতে হবে। ইফ আপনি অ্যাডমিশন না নিন আপনার র্যাঙ্ক কার্ডটা ওয়েস্ট হয়ে যাবে।
তাছাড়া এই র‍্যাঙ্কারটা কি আমি নেক্সট ইয়ার কাজে লাগাতে পারি? না। এই র‍্যাঙ্কারটা তারপরে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং কিছু গভর্নমেন্ট কলেজেসে হয়, ওখানে আপনি কাজে লাগাতে পারবেন। সো বন্ধুরা, এখন অবধি আমি আপনাকে কাউন্সেলিং এর পুরো প্রসেসটাই সোজাভাবে বাংলাভাবে আপনাকে বোঝাবার চেষ্টা করলাম। আর হোপফুলি আপনি এতটা যে কথা শুনেছেন, আপনার মাথায় অনেক কিছু ক্লিক করেছে, অনেক কিছু বোঝাতে পারলাম। সিমিলারলি আমি ফোন কলেও অনেক কিছু বোঝাই আর স্টুডেন্টসদের খুবই হেল্প হয়। তখনও আপনি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চান, আমাদের টিমটাকে কানেক্ট করুন, কথা বলুন। একটা বড়সড় ভালো টিম আছে। কেন কি আমি নিজে একটা বড় ইনস্টিটিউশন আইআইটি খড়গপুর। আমার টিমে হেরিটেজ, হালদিয়া টপ ইনস্টিটিউশনস এর স্টুডেন্টসরা কাজ করে। অ্যান্ড সো ওভারঅল এ আপনাদের সেটা বেস্ট যেটা হবে সেটা আপনাকে অ্যাডভাইস করা হবে। আর তাছাড়া কাউন্সেলিং এ কোনো অসুবিধা হলে আপনি স্ট্রেইট যে হচ্ছে আমার কি বলে কাউন্সেলিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামটাকে জয়েন করতে পারেন। তো চলো আজকে ভিডিওটা শেষ করি আর আরেকটা ভিডিওতে তখন পরে দেখা হবে।